যেভাবে গুপ্ত হত্যা বেড়ে গেছে, উপায় আছে। বাকি এখন যারা এনসিপি, তাদের উচিত তাদের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করা। এনসিপির ওরা রাগ করছে আমার উপর, আমি বলছি ন্যাশনাল চিলড্রেন পার্টি খুব রাগ করছে, কিন্তু রাগ করলে কি হবে? আমার কথা তো প্রমাণ পাইছে তারা। শরীফ ওসমান হাদি জীবন দিয়ে দিল না, কথা আমাদের দুঃখ হয় নাই? এই ছাত্র নেতাদের মধ্যে এই ছেলেটা ছিল খুব খালেস, মুখলেস, খুব মুখলেস। ওরে কিনতে পারে নাই কেউ। আপনারা দেখেন জুলাই আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিছে, 24 সালে ওদের জুলাই আন্দোলনের আগে দেখছেন ওদের মুখের হাড্ডি গনা যাইত, এখন তো ঘি টপকায়। কিন্তু ও ওসমান হাদিকে কেউ কিনতে পারে নাই। ওসমান হাদিকে কেউ কিনতে, আমরা তার শাহাদাত চাই, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। তা আমরা এই কথিত বিপ্লবের পরে যে 31টা দল বসলাম, 11টা দল ছিল, তাদের পক্ষ থেকে প্রস্তাব আসা দরকার ছিল। বাংলাদেশ সংবিধানের মূলনীতি হবে, বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। 9 মাস বসছে, কয় মাস? 9 মাস, 31টা দল অংশগ্রহণ করছে। ইসলামী রাজনীতির ব্যানার ছিল 11টা দল। কতটা? 9 মাসে তারা ঐকমত্যে পৌঁছল 84টা বিষয়, 88টা বিষয়ে। কতটা বিষয়? 9 মাসের মিটিংয়ে চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত? কি স্বর্ণের বিস্কুট খাইছে কিনা কে জানে। যারা নির্বাচনে জিতার স্বপ্ন দেখছে, আমার কথা তাদের কানে ঢুকবে না। নির্বাচনের পরে ঢুকবে, আগে ঢুকবে না। কথা বলো, ঢুকবে নির্বাচনের পরে, আগে ঢুকবে না। এখন ঢুকতে চাইলেও কানে আঙ্গুল দিয়া রাখবে। যাক, আমাদেরটা আমরা বলে যাব, যখন জাতি গ্রহণ করার করবে ইনশাল্লাহ। তো বাকি যারা মাঠে আছে, এদের কি মারধর করে লাভ আছে? এদের জন্য উচিত কি? তওবার সুযোগ দেওয়া, বুকে টেনে নেওয়া, ভালো হওয়ার সংশোধনের চেষ্টা করা। এটাই দেশকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আর যদি এখানে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়, তাহলে দেশ সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে যাবে। এ কথা আজকে না, 12 মাস আগ থেকে বলতেছি, 14 মাস আগ থেকে বলতেছি। প্রিয় ভাইরা, একটা কথা বলছি, জানি না বিশ্বাস করবেন কিনা। দেশ স্বাধীনের পর 54 বছরে কোনো অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি 16 মাসে যা বলছি। বুঝেন নাই? অরাজনৈতিক, রাজনৈতিক না। দেশ স্বাধীনের 54 বছরে কোনো নন পলিটিক্যাল ফিগার, অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক বক্তব্য দেয় নাই আমি 16 মাসের যতটুকু দিয়েছি। রাজনীতির প্রতিটি ব্যত্যয়, অসংলগ্নতাকে সংশোধনের জন্য কোরআন সুন্নাহ থেকে আমার বক্তব্য আমি তুলে ধরেছি। এটাকে আমি আমার দায়িত্ব মনে করি। কথা বলে না? কিন্তু দায়িত্ব ছিল ওই সব আলেমদের যারা রাজনীতির রিলেটেড, কিন্তু দেখলাম তারা চুপ। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার বক্তব্য জাতির কাছে সাবমিট করেছি, আমি আমার বক্তব্য জাতির কাছে তুলে ধরেছি, এবং অধিক সংখ্যক বিশ্বাসী আমার সে রাজনৈতিক ব্যাখ্যাগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এটি আমার সফলতা। এমপি মন্ত্রী হওয়া, ওটা আমার কোনো লোভ নাই, লালসা নাই, ইচ্ছাও নাই। দেশ চালায় কয়জন? আমি হিসাব দিচ্ছি আপনাকে, হিসাব দিচ্ছি। দেখেন আপনি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি, 64 ডিসি, 64 এসপি, ইউএনও, টিএনও, আমলা কামলা, সচিব, উপসচিব, এই সব নিয়ে মাত্র 3000 হয়। কত? মুসলমান আছে 14 কোটি, দেশ চালায় গোড়ায় তো সমস্যা। কথা বলেন। এর জন্য দেশ সঠিক গন্তব্যে পৌঁছতে, তো সংবিধান সংস্কার করে কি হবে? দিল সংস্কার করে। কি? বিগত 16 বছর ফেসিবাদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমি বলতাম দিন বদল মানুষ করতে পারে না, আল্লাহ বদলায়। হাদিসে এসেছে লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ যুগকে পরিচালনা করেন। দিন বদলের মালিক কে?
আমরা দিল বদল করতে পারি। কি সেটার জন্য লাগবে, আমরা ভালো মুসলমান হয়ে গেলে দিল বদল হয়ে যাবে। দিল বদল হয়ে গেলে আর সংস্কার লাগবে না, দুদক লাগবে না। যারা দেশ চালাবে ওরা প্রত্যেকে হবে যোগ্য রাজনীতিবিদ, যোগ্য নেতা, খাঁটি মুসলমান। ওই সংস্কার হয়েছে, আলামত আছে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, প্রায় একটা বাস ভুইগড় থেকে কক্সবাজার যাবে, কোথায় 40টা সিট, ভিআইপি বাস তো, 10 জন শাইখুল হাদিস, 10 জন মুহাদ্দিস, 10 জন দরবেশ, 10 জন ইমাম সাহেব। বাসের সব আউলিয়া কেরাম, সব কি ড্রাইভার যারে দিচ্ছেন সে মদ খায়, মাতাল। বাস নিরাপদে যাবে কক্সবাজার? আমাদের অবস্থা হয়েছে এটা। হাজার হাজার মাদ্রাসা করছি, হাজার লাখ লাখ মসজিদ করছি, খানকা আছে, মুরিদ আছে, মুসলমান আছে, সব আছে, কিন্তু রাষ্ট্র যারা চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000ও খাঁটি মুসলমান দিতে পারি না। এই জন্য লাগবে কোরআন সুন্নাহর শিক্ষা, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। গতকাল দিনে আমার মাহফিল ছিল কচুয়া, তা আমার পাশেই বসা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী শিক্ষা এহসানুল হক মিলন, নমিনেটেড বিএনপি থেকে। আমি তাকে পরামর্শ দিলাম, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় তো শিক্ষা ব্যবস্থা বদলান। আমার দেশে শিক্ষা ব্যবস্থায় ভালো অফিসার হয়, কিন্তু ভালো মুসলমানও হয় না, ভালো বিজ্ঞানীও হয় না। বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে? আগেও ছিল, আছে নাকি এখন? আরে ভাই, অন্যান্য দেশে নৌকা থেকে সাবমেরিন বানাইছে, আর আমরা নৌকায় শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানাইছি। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় গাড়ি কি? রিক্সা, ঠিক না? এই রিক্সা পৃথিবীতে আবিষ্কার করছে জাপান। জাপান রিক্সা থেকে ধরছে, এখন স্যাটেলাইট পাঠায় মহাশূন্যে, আর আমরা রিক্সায় মোটর ফিট করছি, মাত্র অটো বানাইছি। 1921 সালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছরে আমাদেরকে কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক উপহার দিতে পারে নাই। ভালো মুসলমান, পরহেজগার, আল্লাহ আল্লাহ বুজুর্গ বুদ্ধিজীবীও দিতে পারে নাই। যা দিছে সব টাক মাথা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া কি কয় বুদ্ধিজীবী নিজেই বুঝে না। আগে ছিল শাহরিয়ার কবির, আছে জেলে, এখন ওর বড় ভাই বের হইছে ফরহাদ মজহাব। ছোট ভাই জেলে, বড় ভাই মাঠে, রসুনের গোড়া সব এরা, সব পশ্চিমাদের দালাল। দেখেন নাই বাউলদের সাথে আলেমদের লাগছে, ফরহাদ পক্ষ নিচে কাদের? হুমকি দেয় আলেমদেরকে, সে মানিকগঞ্জ যাবে। আমি আর বসে থাকতে পারে না, আমি বলছি ফরহাদ মানিকগঞ্জ গেলে আমিও যাব, কোদাল দিয়া তোমার দাড়ি চাষবো। দেখেন নাই মিডিয়াতে? আলহামদুলিল্লাহ, রসুলুল্লাহর এই গোলামের যাইতে হয় না, এক ধমকিও মানিকগঞ্জ ছাড়ছে। তা আমরা কি দিলাম জাতিকে? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানী দিলাম না, গবেষক দিলাম না, দিছি শুধু অফিসার। কি? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তৈরি হয়েছে, অফিসার বানানো ছাড়া আর কিছু বানাইতে। আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। সাথে থাকবে জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট, বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, সব থাকবে। এতে আমরা পাবো ভালো ভালো বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, দার্শনিক, প্রফেসর, ডাক্তার, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। একদিকে তারা হবে যোগ্য নাগরিক, আর একদিকে তারা হবে খাঁটি মুসলমান। পারছি? চেষ্টা আছে। আমার আন্দোলন ও সংগ্রামগুলোর মধ্যে এটাও একটা আন্দোলন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করার আন্দোলন।
আশা করি জনগণের সহযোগিতা পেলে এই ক্ষেত্রে আল্লাহ আমাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। কিছু ভাই বসতে পারতেছে না, ওদের বিপদ, জিন্সের প্যান্ট লাগায় আসছে। জিন্সের প্যান্ট এত টাইট, বসতে গেলেই বিপদ, চিচেন ফাঁক। ওদের জন্য রুখসাত। প্রিয় ভাইরা, আসুন তিলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। একটা আয়াতে আল্লাহ দুইটা নির্দেশ করছেন, আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। এই একটা আয়াতকে যদি বিশ্বাস করে আমল করতে পারতাম, আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে আল্লাহ সাক্ষাৎ করতে পারতাম। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষণীয় বিষয়, আয়াতে শুরু করলেন আল্লাহ ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। শুরু করলেন, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে। তো মূল বক্তব্যটা শুরুতেই বলে দিচ্ছি, ঈমান আনার পর তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। আরেকটি জিনিস স্পষ্ট, ইসলামের শুরু হচ্ছে ঈমান। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে মুসলিম হতে পারে। সুবহানাল্লাহ। ইসলামের শুরু কি? ঈমান। ঈমান এনে মুসলিম হতে হয়, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ আছে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিক বেঈমানদের ইসলামে ঢুকার কোনো সুযোগ নাই। আগে ঈমান আনতে হবে, ঈমানদার হওয়ার পর ইসলামে প্রবেশ করতে হবে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। ঈমান না এনে নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা দিয়া মুসলিম হবার সুযোগ নাই। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম, এটাই তো একমাত্র সত্য। বাকি যত ধর্ম, মতবাদ, ইজম সব হচ্ছে অন্ধকার। সব কি? এটা তো বুঝেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা, মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। আল্লাহর নূর কোনটা? ইসলাম। সুবহানাল্লাহ।
অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া আর কিছুই করবেন না। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন আর বিজয়ী করলেন। ইসলামের বিজয় কি বাকি আছে না হয়ে গেছে? কত আগে? ১৪০০ বছরেরও আগে। সুবহানাল্লাহ বলেন। এই কথা অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে এবং মহাসত্য দিন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিন, আল্লাহর নূর ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয়ী করতে পারে। রাসূলুল্লাহর মাধ্যমেই ১৫০০ বছর আগে ইসলাম মহাবিজয়ী হয়ে গেছে। কোন গোষ্ঠী বা ব্যক্তির বিজয়ের সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক না। এই কথা হৃদয়ে গেঁথে নিতে হবে। আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, এটা আমাদের বিজয়। তাদের বিজয়? আমাদের বিজয়, ইসলামের বিজয় না। ইসলাম মহাবিজয়ী। সুবহানাল্লাহ। এই সহজ কথাটা বুঝতে না পারা, এটাকে কি মূর্খতা বলবো নাকি অমনোযোগিতা? আমার কাছে কোনো শব্দ নাই। কিছু বক্তা, প্রবক্তা, মৌলবী আমার কথা না বুঝেই সমালোচনার ঝড় তুলে দিছে। এর মানে হচ্ছে এদের কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। বাংলাদেশে 2টা কাজে এলেম লাগে না, পীর হইতে আর বক্তা হইতে। পীর হইতে আর এলেম লাগে না। যার সুর ভালো এ বক্তা, আর যার কিছু মুরিদ আছে উনি পীর। পীর না শুধু, মহাপীর, পিরানি পীর, দস্তগীর। অথচ 12 বছর 14 বছর পড়াশোনার পরে আপনি কোরআনের পাঠক হতে হলে আপনাকে সারা জিন্দেগি কোরআন শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ। আপনি যত আল্লাহর কোরআন পড়বেন, হাদিসকে সামনে রেখে আল্লাহর কোরআনের গভীর থেকে গভীরে ঢুকতে পারবেন। তাহলে আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম একমাত্র নূর আর সর্বোচ্চ অন্ধকার। ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য এখানে যে অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, আর ইসলামে নামাজ রোজা করবেন, ঈমান থাকবে না, মুসলিম হবার সুযোগ নাই। কোন হিন্দু সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যদি যাতায়াত করে তাকে খ্রিস্টান কমিউনিটি খ্রিস্টান বলে, যদিও বা সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করলে বৌদ্ধ হইতে পারে, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস। পক্ষান্তরে কোনো মানুষ সে যদি মসজিদে দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, পীরের খানকায় দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের, সে মুসলমান স্বীকৃতি পেতে পারে না। এই জন্য আগে ঈমান, আগে কি, তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন হয়ে আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ বলে। এতটুকু বুঝলেন? কথা বলার 2টা নীতি, একটা বেশি সময় কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলব, কম সময়ে বেশি কথা। যেহেতু শীত আছে, আমারও কালকে ব্যস্ততা বেশি, কালকে দিনেই 2টা মাহফিল ইনশাআল্লাহ, রাতে একটা। তো এগুলো আমাকে মেনটেন করতে হবে। তো বলুন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমাকে আগে যেতে হবে আব্বাসী মঞ্জিলে। তবে আপনাদেরকেও তো ঠকানো যায় না, কষ্ট করে বসে আছে, এই জন্য কম সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদের মূল পরিচয় কি? মুসলিম। জোরে বলে। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, ভৌগোলিক পরিচয়ে মুসলমানকে আলাদা, মুসলমান জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার কালেমায় বিশ্বাসী মুসলমান, তাদের জাতিগত পরিচয় তারা মুসলিম। পরিচয় কি আমাদের? এই পরিচয় ভুলা যায়, সারা যায়। বিগত কয়েক মাস পূজার সময়, পূজার সময় দেখলাম কিছু নেতা ডায়লগ দিছে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। আরে ভাই, তুমি কুত্তা না, শুয়োর না, মানুষ, এটা তো জানি, তো পরিচয় কি? এটা গোপন করার সুযোগ আছে? এটা হচ্ছে কয়েকটা ভোট আর কিছু নোট, সংখ্যালঘু হিন্দুদের ভোট পাওয়ার একটা ধান্দাবাজি। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আল্লাহর সাক্ষাৎ করতে হয়, মৃত্যুর স্বাদ নিতে হয়, পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ পাক আমাদেরকে আলটিমেটাম দিয়েছেন, মৃত্যুবরণ করা যাবে না। এই বাচ্চাদেরকে ওই চ্যাঁ করে বন্ধ করেন তো, বাচ্চা পিছে দেন না কেন? আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের আওয়াজ নেই, চ্যাঁ করতেছে বাচ্চারা, হইল নাকি এটা? ওরা বুঝে নাকি? প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? আমাদের পরিচয় আমরা, আল্লাহ বলেছেন, আল্লাহ আলটিমেটাম দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইমানদাররা আমার সাক্ষাৎ করতে হলে মুসলিম হিসেবে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি গভীরভাবে আল্লাহর কোরআন অধ্যয়ন করেন, আপনি দেখতে পাবেন পূর্বে যত নবী এসেছেন তাদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। এটা শুধু আমাদের পরিচয় না, পূর্বে যত উম্মত এসেছে ইমানদার ছিল, তাদেরও পরিচয় কি ছিল? যেমন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের। তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন বনি ইসরাইলের কাছে। কোথায়? ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। ঈসা যখন বনি ইসরায়েলকে কালেমার দাওয়াত দিল, তিনি যখন অনুভব করলেন তাদের কুফরকে, অর্থাৎ তারা ঈমান আনবে না, তখন তিনি চূড়ান্ত ঘোষণা দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আছো? সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিছেন, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছো? ওনার অনুসারীদের মধ্যে 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। কেন? 4টা মত। এক, তারা সাদা কাপড় পরত, কিংবা তাদের মন সাফ ছিল। মাইক ভালো আছে, আর ধরো না, মাইকটা ঠিক আছে? কোথাও আওয়াজ হচ্ছে না বোধ? কোথায়? পিছে 3টা না? ওটা ঠিক করো, কিন্তু এটা ঠিক নষ্ট করে না, এটা ঠিক থাকতে হবে।
12 জন, ওদের নাম কি ছিল? ওরা সাদা কাপড় পরত, কিংবা তাদের মন সাদা ছিল, কিংবা তারা ধোপার কাজ করত। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত, সাহায্যকারীকেও হাওয়ারিয়ুন বলা হয়। সাহায্যকারীদেরকেও কি বলা হয়? তারা বলল, ঈসা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াশহাদ, তুমি সাক্ষ্য থাকো, বি আন্না মুসলিমুন, আমরা মুসলমান। তাদের পরিচয় কি দিয়েছে তারা? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমানকেই খ্রিস্টানরা বাইবেলে তার নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলাইমানের নাম লিখছে সলোমন, দাউদের নাম ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোশি, ইব্রাহিমের নাম আব্রাহাম। আল্লাহর কিতাবকে যারা বদলাই দিছে, নবীদের নাম বদলানো ওদের কাছে তেমন কিছু লাগে না। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। ওনার পাশের রাষ্ট্র ইয়ামানে সাবা নামক এলাকায় এক মহিলা ছিল, সম্রাঙ্গী, দুর্ধর্ষ মহিলা, বীরাঙ্গনা, সম্রাঙ্গী। তার ছিল প্রচুর সৈন্য, অর্থ এবং যশ ও খ্যাতি। তা হযরত সুলাইমান যুদ্ধের আগে তাকে পত্র লিখছেন। কি লিখছেন? পত্রের ভাষাটা কোরআনে এসেছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রের ভাষা ছিল, পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং কালেমার দাওয়াতকে গ্রহণ করে মুসলিমিন হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ বলবেন। পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত তক যারা এই দিনকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, তাদের চূড়ান্ত নাম আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা মুসলিমিন। পরিচয় কি হবে? ছোট পরিচয় ধর্তব্য না। ছোট পরিচয় মানে আমি বাংলাদেশি, তারপরও পরিচয় আছে নোয়াখাইল্লা, বরিশাল্লা, আছে না? আবার আপনারা নারায়ণগঞ্জের যারা, কুমিল্লার লোকরে বলে পুইব্বা। কি বলে? এগুলো শুনি আমি তো নারায়ণগঞ্জের মানুষ, এগুলো শুনি, ভাই এটা পুইব্বা। পুইব্বা মানে বলে পুবে বাড়ি, কুমিল্লা। এগুলো কোনো পরিচয়? আমরা মুসলিম, এটি আমাদের পরিচয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আমাদের পরিচয় কি হবে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর,
ঈমান এনেছি, যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর। আমরা বিশ্বাস করি যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। আমরা পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মহান আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিমুন। পরিচয় কি? সুবহানাল্লাহ। দুই চারটা ভোট, কয়েকটা নোট, কথিত সংস্কৃতি, এই সব দোহাই দিয়া এই মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? চিল্লায় বলেন, মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এই পরিচয় ছাড়ব না, জীবন চলে গেল। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, ওহে আহলে কিতাব, আসো একটি কথায় ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না।